আজ এক ফোনে বাংলায় শুরুতেই নজর রাখতেই হচ্ছে আবহাওয়ার খবরের দিকে, কারণ ভোটের দিন ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পঞ্চম দফার ভোটে বৃষ্টির সম্ভাবনা। হাওড়া, হুগলি এবং উত্তর 24 পরগনাতে ঝড় বৃষ্টির পূর্বাভাস। বজ্রবিদ্যুৎ সহ 50 কিলোমিটার বেগে বইবে হাওয়া। ভোটের দিন ঝড় বৃষ্টির সম্ভাবনা। পঞ্চম দফায় ভোটে বৃষ্টির সম্ভাবনা। আর কি বলছে হাওয়া অফিস, পুরো বিষয়টি নিয়ে আপডেট নেব। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ সাহা। সরাসরি চলে যাব বিশ্বজিতের কাছে। বিশ্বজিৎ, ভোটের দিন বৃষ্টির সম্ভাবনা রয়েছে, আর কি বলছে হাওয়া অফিস? একদমই, ভোটের দিন, নির্বাচনের দিন বৃষ্টির সম্ভাবনা রয়েছে। নির্বাচন রয়েছে, আমরা জানি যে হাওড়া জেলার দুটি কেন্দ্রে, অর্থাৎ হাওড়া এবং উলুবেড়িয়া, থাকছে শ্রীরামপুর অর্থাৎ হুগলি জেলাতে, বা শ্রীরামপুর এবং হুগলি, এবং উত্তর 24 পরগনাতে ব্যারাকপুর রয়েছে, বনগাঁ রয়েছে। এই যে জেলাগুলি, এই জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা প্রবল, অর্থাৎ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি যেমন হবে, হালকা থেকে মাঝারি বৃষ্টি বিক্ষিপ্তভাবে, এবং তার সঙ্গে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। কোথাও 30 কিলোমিটার, কোথাও বা 50 কিলোমিটার গতিবেগে এই দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। সোমবার বৃষ্টি বাড়বে বেশ কিছু জেলাতে, অর্থাৎ দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই সোমবার বৃষ্টি বাড়বে, এবং এই যে জেলাগুলিতে নির্বাচন হবে সেই জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং তার সঙ্গে দমকা ঝোড়ো বাতাস বইবে, এমনই পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তরের। জুনেলা। বিশ্বজিৎ, হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনাতে ঝড় বৃষ্টির পূর্বাভাসও যেমন রয়েছে, আর উত্তরবঙ্গের কি খবর? উত্তরবঙ্গে কি পরিস্থিতি থাকবে? দেখো, উত্তর এবং দক্ষিণ দুই বঙ্গেই আগামীকাল বৃষ্টি বাড়বে, তবে উত্তরবঙ্গে আজ থেকেই প্রবল বৃষ্টির সম্ভাবনা। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, এই যে 5টি জেলা রয়েছে উপরের দিকের, এই 5 জেলাতেই বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে, এবং উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ এবং আগামীকাল এই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে আজ নিচের দিকের জেলাগুলি, মালদা এবং 2 দিনাজপুর, সেখানে গরম এবং অস্বস্তিকর আবহাওয়া থাকবে। তবে বেশিরভাগ জেলাতেই আজ উত্তরবঙ্গে বৃষ্টি যেমন হবে, ভারী বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়িতে রয়েছে। তবে দক্ষিণবঙ্গেও আজ বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কিছুটা পশ্চিমের জেলাগুলিতে এবং উপকূলের জেলাগুলিতে এই বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে মূলত আজ আংশিক মেঘলা আকাশ, কোথাও কোথাও মেঘলা আকাশ। তবে তাপপ্রবাহের সতর্কবার্তাও থাকবে পশ্চিম বর্ধমান ও পশ্চিম মেদিনীপুর, এই 2 জেলায় তাপপ্রবাহ এবং গরম ও অস্বস্তি থাকবে। বীরভূম, মুর্শিদাবাদ, বাঁকুড়া, এই জেলাগুলিতে গরম এবং অস্বস্তি থাকবে। তবে বেশ কিছু জেলাতে বৃষ্টি হলেও সব জেলাতে বৃষ্টি হবে না। আগামীকাল থেকে সব জেলায় দক্ষিণবঙ্গের বৃষ্টি, অর্থাৎ বৃষ্টি বাড়বে আগামীকাল থেকে। জুনেলা। একেবারে অনেক ধন্যবাদ বিশ্বজিৎ। তার উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্ত বৃষ্টি হবে, কিন্তু কাকদ্বীপে আবার ভ্যাপসা গরম। গরমে নাজেহাল কাকদ্বীপবাসী। কাকদ্বীপে আজ সর্বোচ্চ তাপমাত্রা 36 ডিগ্রি। কাকদ্বীপের ছবি দেখছেন, আর বিশ্বজিৎ হালদার আমাদের প্রতিনিধি রয়েছে, সরাসরি বিশ্বজিতের কাছ থেকে জেনে নেব। বিশ্বজিৎ, কাকদ্বীপে ভ্যাপসা গরম, কিন্তু যা ছবি আমরা দেখছি একটু মেঘলা আকাশ রয়েছে সকাল থেকে, কি ছবি সেখানকার? হ্যাঁ, দেখো, সকাল থেকে কিন্তু আকাশের মুখ ভার, একদম মেঘলা হয়ে রয়েছে, এবং তার কারণে যে একদম ভ্যাপসা গরম কিন্তু অনুভব হচ্ছে। এবং শুধু আজকে, গতকাল বিকালের পর থেকে এই রকমভাবে মেঘলা হয়ে রয়েছে, এবং মাঝে মাঝে দমকা হাওয়াও বইছে, এবং যার কারণে একদম ভালো পরিমাণে একটা গরম অনুভব হচ্ছে, এবং স্বাভাবিকভাবে জনজীবন কিন্তু একদম নাজেহাল পরিস্থিতি হয়ে আছে। স্থানীয় মানুষজনরা বলছে যে বৃষ্টি কবে হবে, একটু বৃষ্টি যদি হওয়া যেত কিছুটা হলেও স্বস্তি পাওয়া যেত। এবং সেই কারণে কিন্তু এই মুহূর্তে পরিস্থিতিটা যেটা আজকে যেটা 32 থেকে 36 ডিগ্রি সেলসিয়াস হচ্ছে টেম্পারেচার রয়েছে, এবং তার কারণে কিন্তু একদম আর্দ্রতাজনিত যে অস্বস্তি, বৃষ্টি না হওয়ার কারণে, তাতে কিন্তু প্রবলভাবে কিন্তু গরম অনুভূতি হচ্ছে। এবং এই যে গরমের কারণে মানুষ কিন্তু এই মুহূর্তে চাইছে একটু বৃষ্টি হোক। জুনেলা। একেবারে ধন্যবাদ বিশ্বজিৎ। আর এক ফোনে বাংলা এবার নজর রাখতে হচ্ছে আমডাঙ্গার দিকে, কারণ ভোটে গরম আমডাঙ্গায় বিজেপি নেতার বাড়িতে বোমাবাজি। সেই বিজেপি নেতার বাড়ি লক্ষ্য করে বোমা ছোড়ার অভিযোগ। দেখছেন সেই ছবি, আমডাঙ্গায় বিজেপি নেতার বাড়িতে বোমাবাজি। কে বা কারাই বোমা ছুঁড়েছে, ঠিক কি অভিযোগ উঠে আসছে, আর বিস্তারিত কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি জিয়াউল আলম, সরাসরি চলে যাব জিয়াউলের কাছে। জিয়াউল, ঠিক কি অভিযোগ উঠে আসছে, কি জানা যাচ্ছে? দেখো, রাত পোয়ালেই আমডাঙ্গা লোকসভায় ভোট, তার ঠিক একদিন আগে অর্থাৎ
প্রায় 24 ঘন্টা আগে সেখানে বিজেপি নেতার বাড়ি লক্ষ্য করে বোমাবাজির অভিযোগ। অর্থাৎ আমডাঙ্গার বেড়াবেড়িয়া গ্রাম পঞ্চায়েতের হরপাড়া 168 নম্বর বুথে যে বিজেপি নেতা আবু হেনা তার বাড়ি লক্ষ্য করে গভীর রাতে প্রায় 4 থেকে 5টি বোমা ছোড়া হয় এবং এই আবু হেনার স্পষ্ট দাবি তিনি সংখ্যালঘু নেতা এবং তার জন্যই তার বাড়ি লক্ষ্য করে বোমা ছুড়েছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা, এমনটা অভিযোগ করছেন। এবং এই অভিযোগের পরেই ঘটনাস্থলে যায় আমডাঙ্গা থানার বিশাল পুলিশ বাহিনী। কিন্তু কি কারণে বোমা ছুড়েছে এখনো স্পষ্ট না হলেও শাসক দলের পক্ষ থেকে বলা হচ্ছে যে বিজেপির তৃণমূলের এত খারাপ অবস্থা নেই যে বিজেপি নেতার বাড়ি লক্ষ্য করে বোমা ছোড়া হবে। আর ওই এলাকায় আবু হেনা বলে কোনো বিজেপি নেতাই নেই, তা একে পাত্তা দিতে চাইছেন না শাসক দল তৃণমূল কংগ্রেস। ফলে নিজেদের মধ্যে গোষ্ঠীকন্দল হতে পারে, তারা নিজেরাই নিজের বাড়ি বোমা বেঁধে এই প্রচারে আসা থাকার জন্যই বিজেপি নেতা এই ধরনের নাটক সাজাচ্ছে, এমনটা অভিযোগ করেছেন শাসক দলের পক্ষ থেকে। ইতিমধ্যে আমডাঙ্গা থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে। কিন্তু যেভাবে আমডাঙ্গায় একদিন আগে ভোটের আগে যেভাবে রাতে বিজেপি নেতার বাড়িতে লক্ষ্য করে বোমা ছোড়া হলো, যান ইতিমধ্যেই আমডাঙ্গা এলাকা জুড়ে চাঞ্চল্য সৃষ্টি হচ্ছে এবং পুরোপুরি অভিযোগ অস্বীকার করেছেন শাসক দলের পক্ষ থেকে। জুনেলা, ধন্যবাদ। আমি যেহেতু বিজেপি করি, তৃণমূলের আশ্রিত দুষ্কৃতীরা আমার বাড়িকে ফ্ল্যাগ ছিঁড়ে থেকে শুরু করে বোম্বিং করে, সব কিছু ভেঙে দেয়। অপরাধ আমি বিজেপি করি, পরপর 4-5টা বোমা মেরেছে। কোনো বোমবাজি হয় সেটা নিজেদের মধ্যেই হয়েছে, তৃণমূলের সঙ্গে 100% জড়িত নাই, কোনো তো ভাবেই জড়িত না। বোমের রাজনীতি তৃণমূল করে না, একদম বাজে কথা। ভোটের আগে একটা ফালতু ক্যাওয়াজ করে মানুষের সিম্প্যাথি পাওয়ার চেষ্টা করছে। বঙ্গে ভোট প্রচারে নরেন্দ্র মোদী এবং আজ 3 জেলায় 3টি সভা রয়েছে নরেন্দ্র মোদীর। আজ পুরুলিয়া, বিষ্ণুপুর এবং মেদিনীপুরে সভা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এবং কাল 5ম দফার ভোটের দিন হলদিয়া, ঝাড়গ্রামে রয়েছে তার সভা। বঙ্গে ভোট প্রচারে নরেন্দ্র মোদী আজ 3 জেলায় 3টি সভা নরেন্দ্র মোদীর। আজ পুরুলিয়া, বিষ্ণুপুর এবং মেদিনীপুরে সভা মোদীর। কাল 5ম দফার ভোটের দিন হলদিয়া, ঝাড়গ্রামে সভা। আর শুধু তাই নয়, কলকাতায় মোদীর রোড শো। কলকাতায় ভোট প্রচারে রোড শো নরেন্দ্র মোদীর। রোড শোর আবেদন জানিয়ে চিঠি বঙ্গ বিজেপির। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি ভেঙ্কটেশ্বর লাইরি। ভেঙ্কটেশ্বরের কাছ থেকে আরেকটুখানি ডিটেলে জানতে চাইবো। ভেঙ্কটেশ্বর, একদিকে সভা আর এর পাশাপাশি কলকাতায় মোদীর রোড শো, কতটা তাৎপর্যপূর্ণ? দেখো, রাজনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। 2024-এর যে লোকসভা নির্বাচন, সেই নির্বাচনকে পাখির চোখ করে বঙ্গে একাধিক জনসভা করেছেন প্রধানমন্ত্রী। এখনো পর্যন্ত এ রাজ্যে 16টি জনসভা করেছেন প্রধানমন্ত্রী। তারই মধ্যে আজকে রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী। পুরুলিয়া দিয়ে তার আজকের জনসভা শুরু করছেন এবং পুরুলিয়ার পর ঝাড়গ্রাম, পুরুলিয়ার পর এবং তারপর মেদিনীপুরে জনসভা রয়েছে প্রধানমন্ত্রী। অর্থাৎ একদিনে 3টি জনসভা করবেন প্রধানমন্ত্রী। পাশাপাশি তুমি জানো যে একেবারে 5ম দফা ভোটের দিনেই, অর্থাৎ আগামীকাল তার আরো 2টি সভা রয়েছে বঙ্গে, ঝাড়গ্রাম এবং তোমার হলদিয়াতে। সব মিলিয়ে প্রধানমন্ত্রীর এখনো পর্যন্ত 16টি জনসভা, তারপরে আজকে আরো 3টে, আগামীকাল আরো 2টি। এবার 7ম দফা নির্বাচনের আগে যেটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ, প্রধানমন্ত্রী কলকাতায় তিনি রোড শো করবেন। যদিও এখনো পর্যন্ত রোড ম্যাপ চূড়ান্ত হয়নি, কিন্তু প্রধানমন্ত্রী যে কলকাতায় রোড শো করবেন এটা কিন্তু একেবারে চূড়ান্ত হয়ে গিয়েছে। শেষ পর্যন্ত একেবারে সভা এবং প্রধানমন্ত্রী রোড শো দিয়ে 24-এর বঙ্গে প্রচার শেষ করবেন প্রধানমন্ত্রী, এমনটাই কিন্তু খবর। কলকাতা, উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গের পর কলকাতাও কিন্তু পদ্ম শিবিরের নজরে রয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে দলীয় প্রার্থীদের সমর্থনে কলকাতায় প্রধানমন্ত্রীর রোড শো রাজনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এবং এই যে রোড শো হবে প্রধানমন্ত্রীর, তার দিনক্ষণ এখনো চূড়ান্ত হয়নি, কিন্তু সম্ভবত 27 কিংবা 28শে মে সেই রোড শো কলকাতায় করবেন প্রধানমন্ত্রী, এমনটাই কিন্তু এখনো পর্যন্ত জানা যাচ্ছে। ভেঙ্কটেশ্বর, অমিত শাহ তো রোড শো করবেন। একদমই, প্রধানমন্ত্রীর পর অমিত শাহ তিনিও কলকাতায় রোড শো করবেন। তুমি জানো যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনিও বঙ্গে একাধিক প্রচার করেছেন, তিনি বিভিন্ন লোকসভা কেন্দ্রে রোড শো করেছেন। এবং অমিত শাহ অর্থাৎ প্রধানমন্ত্রীর পাশাপাশি অমিত শাহ কিন্তু রোড শো করবেন কলকাতায়, এমনটাই কিন্তু এখনো পর্যন্ত বিজেপি সূত্রে জানা যাচ্ছে। শুধুমাত্র রোড শো নয়, বঙ্গ বিজেপি যেটা পরিকল্পনা করছে যে প্রধানমন্ত্রী এবং অমিত শাহকে দিয়ে পৃথক 2টি সভা করারও পরিকল্পনা নিয়েছে বঙ্গ বিজেপি। তবে এখনো পর্যন্ত সভা করার বিষয়ে চূড়ান্ত সম্মতি না পাওয়া গেলেও প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী কলকাতায় রোড শো করবেন, এটা কার্যত চূড়ান্ত হয়ে গিয়েছে, এমনটাই কিন্তু বিজেপি নেতৃত্ব জানাচ্ছেন। বেশ, ধন্যবাদ ভেঙ্কটেশ্বর। আসবেন ওনারা, ডেট ফাইনাল হয়নি। মাননীয় প্রধানমন্ত্রী রোড শো হবে, আমরা সেরকম প্ল্যানিং করছি।
মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীরও রোড শো এবং তার সাথে সভাও হতে পারে, আগামী দিনে জানাবো। রোড শো কনফার্ম হয়েছে আমাদের। আর নজরে পঞ্চম ষষ্ঠ দফার ভোট, আজ জোড়া রোড শো মমতার। আজ পুরুলিয়া বাঁকুড়ায় জোড়া রোড শো মমতা বন্দ্যোপাধ্যায়ের। ঝাড়গ্রামে সভার পর ঘাটালে রোড শো অভিষেকেরও। মমতা ইস্যুতে অধীরের পাশে নেই কংগ্রেস। মমতার সরকার সমর্থনে বক্তব্যকে স্বাগত খার্গের। অধীর রঞ্জন চৌধুরীর বিরূপ মন্তব্যে কড়া বার্তা হাইকমান্ডের। ইন্ডিয়া নিয়ে মন্তব্য মল্লিকার্জুন খার্গের। ममता बनर्जी ने कहा कि इंडिया गाड़ी की सरकार इंडिया गाड़ी की सरकार बनती है तो वो आउटसाइड सपोर्ट देंगी। इस पे कांग्रेस लीडर अधीर रंजन ने कहा कि वो ममता पर भरोसा नहीं करते, आगे जाकर वो बीजेपी के भी साथ जा सकती हैं। खड़गे सर, आपका जवाब। ममता जी, पहले तो उन्होंने ये कहा कि हम बाहर से सपोर्ट करते हैं। ये पहले से भी हुआ, बहुत से पार्टियां बाहर से सपोर्ट करते आते हैं। जैसा कि यूपीए गवर्नमेंट था पहले तो 2004 में, तो बाहर से सपोर्ट कर रहे थे कम्युनिस्ट। अब उन्होंने ये कहा है, लेकिन रिसेंटली और एक स्टेटमेंट उनका आया है कि अगर सरकार बनती है तो सरकार में हम शामिल हो जाएंगे। तो नेचुरली वो गठबंधन के साथ है, ये स्पष्ट है। अब रही बात अधीर रंजन चौधरी की, अधीर रंजन चौधरी निर्णय लेने वाले नहीं, निर्णय लेने वाले हम हैं। कांग्रेस पार्टी है, हाईकमांड है, इसीलिए वो हम जो निर्णय लेंगे वही सही होगा। सर, क्योंकि उनका व्यू अलाइन नहीं हो रहा है पार्टी लाइन के साथ। नो, देखो अलाइन नहीं हो रहा, ये नहीं हो रहा कि मैंने कहा कि हाईकमांड हम हैं, हम जो तय करेंगे फॉलो करें। अगर कोई फॉलो नहीं करता तो वो बाहर जाएगा। আর পরিস্থিতি বুঝে কৌশলী অধীর, ব্যক্তিগত নয় নৈতিক বিরোধিতা। খার্গের বার্তার পর মন্তব্য অধীরের। আমার বিরোধিতা নৈতিক বিরোধিতা। কংগ্রেসকে কেউ খতম করবে, আমি তাকে খাতির করবো, তা তো হতে পারে না। আমার বিরোধিতার মধ্যে কোনো ব্যক্তিগত বিদ্বেষ নেই। আমার বিরোধিতা পশ্চিমবঙ্গে আমার পার্টিকে রক্ষা করার জন্য লড়াই। এই লড়াই আমি কোনোভাবেই থামাতে পারি না, কারণ আমি পার্টির একজন ফুট সোলজার। মমতা ইস্যুতে অধীরের পাশে নেই কংগ্রেস। মমতার সরকার সমর্থনে বক্তব্যকে স্বাগত খার্গের। অধীর রঞ্জন চৌধুরীর বিরূপ মন্তব্যে কড়া বার্তা হাইকমান্ডের। ইন্ডিয়া নিয়ে মন্তব্য মল্লিকার্জুন খার্গের। ममता बनर्जी ने कहा कि इंडिया गाड़ी की सरकार इंडिया गाड़ी की सरकार बनती है तो वो आउटसाइड सपोर्ट देंगी। इस पे कांग्रेस लीडर अधीर रंजन ने कहा कि वो ममता पर भरोसा नहीं करते, आगे जाकर वो बीजेपी के भी साथ जा सकती हैं। खड़गे सर, आपका जवाब। ममता जी, पहले तो उन्होंने ये कहा कि हम बाहर से सपोर्ट करते हैं। ये पहले से भी हुआ, बहुत से पार्टियां बाहर से सपोर्ट करते आते हैं। जैसा कि यूपीए गवर्नमेंट था पहले तो 2004 में, तो बाहर से सपोर्ट कर रहे थे कम्युनिस्ट। अब उन्होंने ये कहा है, लेकिन रिसेंटली और एक स्टेटमेंट उनका आया है कि अगर सरकार बनती है तो सरकार में हम शामिल हो जाएंगे। तो नेचुरली वो गठबंधन के साथ है, ये स्पष्ट है। अब रही बात अधीर रंजन चौधरी की, अधीर रंजन चौधरी निर्णय लेने वाले नहीं, निर्णय लेने वाले हम हैं। कांग्रेस पार्टी है, हाईकमांड है, इसीलिए वो हम जो निर्णय लेंगे वही सही होगा। सर, क्योंकि उनका व्यू अलाइन नहीं हो रहा है पार्टी लाइन के साथ। नो, देखो अलाइन नहीं हो रहा, ये नहीं हो रहा कि मैंने कहा कि हाईकमांड हम हैं, हम जो तय करेंगे फॉलो करें। अगर कोई फॉलो नहीं करता तो वो बाहर जाएगा। আর পরিস্থিতি বুঝে কৌশলী অধীর, ব্যক্তিগত নয় নৈতিক বিরোধিতা। খার্গের বার্তার পর মন্তব্য অধীরের। আমার বিরোধিতা নৈতিক বিরোধিতা। কংগ্রেসকে কেউ খতম করবে, আমি তাকে খাতির করবো, তা তো হতে পারে না। আমার বিরোধিতার মধ্যে কোনো ব্যক্তিগত বিদ্বেষ নেই। আমার বিরোধিতা পশ্চিমবঙ্গে আমার পার্টিকে রক্ষা করার জন্য লড়াই। এই লড়াই
আমি কোনোভাবেই থামাতে পারি না, কারণ আমি পার্টির একজন ফুড সোলজার। আর অধীরকে খার্গের করা বার্তার পরেই ফের জোট সওয়াল মমতার। বাংলায় নয় তবে কেন্দ্রীয় স্তরে ইন্ডিয়াতেই তৃণমূল। ফের ব্যাখ্যা জোড়াফুল সুপ্রিমোর। ভয় পেয়ে সংবিধানে দেশের নাম বদল, নাম নিয়ে তোপ মোদীকেও। বাংলায় কিন্তু কোনো জোট নেই, কংগ্রেস বিজেপি সিপিএম এর মহাঘোট। মমতা ইস্যুতে অধীরের পাশে নেই কংগ্রেস। মমতার সরকার সমর্থনে বক্তব্যকে স্বাগত খার্গের। অধীর রঞ্জন চৌধুরীর বিরূপ মন্তব্যে কড়া বার্তা হাইকমান্ডের। ইন্ডিয়া নিয়ে মন্তব্য মল্লিকার্জুন খার্গের। ममता बनर्जी ने कहा कि इंडिया गाड़ी की सरकार इंडिया गाड़ी की सरकार बनती है तो वो आउटसाइड सपोर्ट देंगी। इस पे कांग्रेस लीडर अधीर रंजन ने कहा कि वो ममता पर भरोसा नहीं करते, आगे जाकर वो बीजेपी के भी साथ जा सकती हैं। खड़गे सर, आपका जवाब। ममता जी, पहले तो उन्होंने ये कहा कि हम बाहर से सपोर्ट करते हैं। ये पहले से भी हुआ, बहुत से पार्टियां बाहर से सपोर्ट करते आते हैं। जैसा कि यूपीए गवर्नमेंट था पहले तो 2004 में, तो बाहर से सपोर्ट कर रहे थे कम्युनिस्ट। अब उन्होंने ये कहा है, लेकिन रिसेंटली और एक स्टेटमेंट उनका आया है कि अगर सरकार बनती है तो सरकार में हम शामिल हो जाएंगे। तो नेचुरली वो गठबंधन के साथ है, ये स्पष्ट है। अब रही बात अधीर रंजन चौधरी की, अधीर रंजन चौधरी निर्णय लेने वाले नहीं, निर्णय लेने वाले हम हैं, कांग्रेस पार्टी है, हाईकमांड है, इसीलिए वो हम जो निर्णय लेंगे वही सही होगा। सर, क्योंकि उनका व्यू अलाइन नहीं हो रहा है पार्टी लाइन के साथ। नो, देखो अलाइन नहीं हो रहा, ये नहीं हो रहा कि मैंने कहा कि हाईकमांड हम हैं, हम जो तय करेंगे फॉलो करें। अगर कोई फॉलो नहीं करता तो वो बाहर जाएगा। আর পরিস্থিতি বুঝে কৌশলী অধীর, ব্যক্তিগত নয় নৈতিক বিরোধিতা। খার্গের বার্তার পর মন্তব্য অধীরের। আমার বিরোধিতা নৈতিক বিরোধিতা। কংগ্রেসকে কেউ খতম করবে, আমি তাকে খাতির করবো, তা তো হতে পারে না। আমার বিরোধিতার মধ্যে কোনো ব্যক্তিগত বিদ্বেষ নেই। আমার বিরোধিতা পশ্চিমবঙ্গে আমার পার্টিকে রক্ষা করার জন্য লড়াই। এই লড়াই আমি কোনোভাবেই থামাতে পারি না, কারণ আমি পার্টির একজন ফুড সোলজার। আর অধীরকে খার্গের করা বার্তার পরেই ফের জোট সওয়াল মমতার। বাংলায় নয় তবে কেন্দ্রীয় স্তরে ইন্ডিয়াতেই তৃণমূল। ফের ব্যাখ্যা জোড়াফুল সুপ্রিমোর। ভয় পেয়ে সংবিধানে দেশের নাম বদল, নাম নিয়ে তোপ মোদীকেও। বাংলায় কিন্তু কোনো জোট নেই, কংগ্রেস বিজেপি সিপিএম এর মহাঘোট আছে, কিন্তু আমি ন্যাশনাল লেভেলে ইন্ডিয়া জোটের সাথে আছি এবং ইন্ডিয়াটা আমারই দেওয়া নাম, যার জন্য মোদীবাবু সংবিধানের ওখান থেকে ইন্ডিয়াটা তুলেই দিল। আর আগামী দিন যদি ক্ষমতায় আসে, ইন্ডিয়া কনস্টিটিউশনই থাকবে না। আমি আপনাদের বলি, ইন্ডিয়া জোট ক্ষমতায় আসছে, আমরা এনআরসি তুলে দেবো, আমরা ক্যা তুলে দেবো, আমরা ইউনিফর্ম সিভিল কোড তুলে দেবো, আমরা ইনকাম ট্যাক্সের ওপর অত্যাচার তুলে দেবো, ইডির অত্যাচার তুলে দেবো, সিবিআই এর অত্যাচার তুলে দেবো।